হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তৌহিদ আবার এই সপ্তাহের পিটিজি নিয়ে চলে আসলাম। 14ই অক্টোবর থেকে আমাদের এই পিটিজি 10 অক্টোবর থেকে 14ই অক্টোবর পর্যন্ত এই পিটিজি আমি আসলে চেষ্টা করি যে আপনাদেরকে একটা লেভেল, বুলিশ লেভেল এবং বিয়ারিশ লেভেল দেওয়ার জন্য। আসলে পিটিজি মানে কি এ বিষয়ে একটা ভিডিও দিছিলাম, তারপরে আরেকটা আরও ভিডিও দিব। তো আজকে একটু বলি, পিটিজি আসলে নতুন কিছু না। আপনি যেই স্ট্র্যাটেজি বা ট্রেডিং সিস্টেম ফলো করেন সেটাই আপনি ফলো করবেন। আমার নতুন এখানে দেওয়ার কিছু নাই, কিন্তু আমি যেটা দেওয়ার চেষ্টা করি সেটা হলো বুলিশ বা বিয়ারিশ একটা লেভেল, যেটাকে অনেকে প্রাইস অ্যাকশন বলে, অনেকে সাপোর্ট বলে, অনেকে রেজিস্ট্যান্স বলে, অনেকে সাপ্লাই বলে, অনেকে ডিমান্ড বলে, অনেকে অর্ডার ফ্লো বলে। এখন আমরা সবাই জানতে চাই যে আমরা কোথা থেকে বাই করলে পরে আমাদের জন্য একটা লাভজনক একটা ট্রেডিং হবে, অর্থাৎ আমরা একটা স্মল অ্যামাউন্ট এসএল মানে স্টপ লস দিব, একটা ভালো টিপি টেক প্রফিট করতে পারবো। তো সেই জন্যই আমি একটা লেভেল বা একটা এরিয়া আমি বোঝানোর বা দেখানোর চেষ্টা করি। সেটাকে আমি আমার সুবিধা মতো নাম দিচ্ছি পিটিজি বা পটেনশিয়াল ট্রেডিং জোন। এটা এখন আপনি যদি মুভিং অ্যাভারেজ ফলো করেন তাহলে মুভিং অ্যাভারেজ হইতে পারে, আপনি যদি ফলো করেন সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা হইতে পারে, আপনি ফিবোনাকি ফলো করলে সেটা হইতে পারে, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, বা আপনি যেটাই ফলো করেন সেটাই আপনার জন্য পিটিজি। কারণ আপনি একটা লেভেলের জন্য বা একটা কিছুর জন্য অপেক্ষা করেন যে এই লেভেলে যদি আসে প্রাইসটা আমি হয়তো এখান থেকে বাই দিব, বা এই লেভেলে যদি যায় আমি হয়তো সেল দিব। সো এইটাই হলো পিটিজি। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা এই সপ্তাহে পিটিজি শুরু করি। তো লাস্ট উইকে আমার যে পিটিজি দেওয়া ছিল সরি, তো সেটাই প্রাইস ফলো করছে ইউরো ইউএসডি, এর বাইরেও যায় নাই বা এর নিচেও যায় নাই। সো এই লেভেলটা আমি দিছিলাম যে আমাদের বুলিশ লেভেল। সো প্রাইস যদি এই লেভেলে আসে আমরা এই লেভেল থেকে বাই করব। আর এই লেভেলে যদি যায়, কারণ এই লেভেলে দেখেন অনেকবার রিজেকশন হয়েছে, আর এখানে একটা লং বিয়ারিশ ক্যান্ডেল আছে যেটা একটা সাপ্লাই হিসেবে কাজ করতেছে। সো এই লেভেলটা কিন্তু বারবার যায় এবং রিজেক্ট করে এবং আবার নিচে চলে আসে। সো আমাদের ইউরো ইউএসডির জন্য এই লেভেলটা 1.1121 থেকে 1.1256 বা এর একটু উপরে এই লেভেলটা আমাদের একটা রেঞ্জ হিসাবে কাজ করতেছে। সো আনটিল আনলেস ব্রেক দিস লেভেল অর দ্যাট লেভেল আমরা এখান থেকে বাই করব, এখান থেকে সেল দিব। তো জিপিবি ইউএসডি আমরা আসলে এটা আমি গত সপ্তাহেও বলছিলাম যে এইটা আসলে কোনো অর্ডার বা কোনো সিস্টেম ব্রেক্সিটের পরে ফলো করতেছে না। যেহেতু করতেছে না, এই সম্বন্ধে অনেক বড় বড় ট্রেডার পণ্ডিত তারাও কোনো সঠিক অ্যানালাইসিস করতে পারতেছে না। তবে এইটুকু বলতে পারি, তো এই লেভেলে যাওয়ার পরে যেহেতু একটা বড় স্ট্রং এই পর্যন্ত রিকভারি হয়েছে, সো এই লেভেলগুলিতে আমরা যদি একটু দৃষ্টি রাখি, আমি তো পিটিজি হিসাবে বলবো যে এই লেভেলগুলিতে একটু দৃষ্টি রাখেন, বাট এনিথিং ক্যান হ্যাপেন। সো জিপিবি ইউএসডি ভেরি আনসার্টেন, ভেরি ভলাটাইল। আমি এটা ট্রেডিং না করার পক্ষে। আপনারা যদি ট্রেডিং করেন তাহলে খুবই সাবধানতার সাথে ট্রেডিং করবেন। তবে আমার যতটুকু মনে হচ্ছে এখানে একটা ভালো প্রেশার আছে। এখন এটা যদি বাই প্রেশার হয় তাহলে অবশ্যই এটা উপরের দিকে যাবে। আচ্ছা, $80 আমি যেটা পিটিজি দিছিলাম এটা আমার বিয়ারিশ পিটিজি ছিল, এটা আমার বুলিশ পিটিজি, সরি বিয়ারিশ পিটিজি ছিল, এটা আমার বুলিশ পিটিজি ছিল, এবং প্রাইস এই লেভেলেই আসে। তো এই লেভেলে যদি আসে আমরা বাই দিব, আর এই লেভেলে যদি যায় তো আমরা সেল দিব বা শর্ট করব। তো
ইউরো ইউএসডি বা জিবিপি ইউএসডির সাথে সাথে আমরা যদি ফলো করি, আমাদের দেখা যাচ্ছে যে একটা ভালো প্রেশার আছে, হয়তো এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে ইউএস ইলেকশন এবং নানান ভলাটিলিটির কারণে বা ইউএস ডাটার কারণে আসলে এটা অনেক বেশি উইক হয়ে গেছে, এবং রেটের যে একটা ইনক্রিজের ব্যাপার ছিল ইউএস ডলারের, সেটা না হওয়ার কারণে এটা একটা উইকনেস তৈরি হয়ে গেছে। তো এই বিষয়টা আমরা মাথায় রেখে আমরা যদি ট্রেডিং করি আমাদের জন্য অনেক ভালো হবে। নিউজিল্যান্ড ডলার আসলে অনেকটা রেজিল্যান্ট, অনেকটা শক্তিশালী দেখাচ্ছে। সো এটা আমাদের বাই এরিয়া ছিল, এটাও আমাদের বাই এরিয়া ছিল। তো আমি আসলে নিউজিল্যান্ড ডলার যদি এই লেভেলে আসে আমি বাই করব, যদি এই লেভেলটা হোল্ড করে বা এই লেভেলটা যদি হোল্ড করে। আর এটা আমার বিয়ারিশ জোন ছিল। সো আগের মতোই আপনারা ফলো করবেন। আচ্ছা, আমি এখানে একটা গোল্ডের যেটা দেখতে পাচ্ছি, গোল্ডের একটা ভালো বাই প্রেশার আছে। দেখেন এই লেভেলে যাওয়ার পরে সে একটা ভালো একটা বাই প্রেশার ছিল, এই লেভেলে যাওয়ার পরে একটা ভালো একটা বাই প্রেশার ছিল, এবং এখন এই লেভেলটা ক্রস করে নিচে যাওয়ার পরেও এটা কিন্তু উঠে গেছে উপরে। যেমন এখন 12.56-তে আছে এবং 12.48 আমি যে লেভেলটা, এই লেভেলটা যদি হোল্ড করে আমি তাহলে বাই দিব, এবং এই লেভেল পর্যন্ত বা এই লেভেল পর্যন্ত আমি বাই করব। সো এটা আমাদের সিলভারের ক্ষেত্রেও তাই। এই লেভেলটা যদি হোল্ড করে বা এই লেভেলটা যদি হোল্ড করে তো আমি এখান থেকে বাই করব, এটাই আমার টার্গেট, যদি এই লেভেলটা না ভাঙে। সো এটা আমার বুলিশ পিটিজি। আর এখান থেকে হয়তো এই লেভেল পর্যন্ত যাইতে পারে, বা এই লেভেলেও যদি যায় এটাও একটা ভালো রিকভারি হবে। তো ইউএস ফ্রাঙ্ক বা ইউএস সুশি যেটা দেখা, আমি এটা আগে বুয়ারিশ জোন দিছিলাম। দেখেন এই যে লেভেলের পরে কিন্তু সে আবার পড়ে গেছে, এবং আমরা এই লেভেলটাতে সেল দিব। আমি আগেই বলছিলাম গত সপ্তাহে, যেটা ফলো করছে। সো এই লেভেলে গেলে আমি সেল দিব, এবং এই লেভেলে গেলে আমি বাই দিব, বা এই লেভেল যদি হোল্ড করে আমি বাই দিব। তো আমার মনে হয় না ইউএস ডলার এতটা রেজিলেন্ট আছে, যেটা বুলিশ কোনো সাইন আমি আসলে দেখতে পাচ্ছি না। সো আমি এই উইকে এটা শর্টিংয়ে থাকবো, বা আমি বিয়ারিশ মাইন্ডেড। আর ইউএস ক্যাডের ব্যাপারটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। এটা আপনারা জানেন পেট্রোলের উপর নির্ভর করে, বা অনেক ধরনের ফান্ডামেন্টাল বিষয় ক্যানাডিয়ান ডলারের সাথে জড়িত। সো এটা এখন পর্যন্ত বুলিশ একটা সাইন আছে, যদি এই লেভেলটাতে আসে আমি হয়তো শর্ট দিব, আর নাইলে আমি বাই কন্টিনিউ করব। তো আমার মনে হচ্ছে এই লেভেলটা, এই যে একটা একটা রিজেকশন এরিয়া, এই লেভেলটা ক্রস না করা পর্যন্ত আসলে বাই বা শর্ট কোনোটাই আমি করব না। আগে এই লেভেলে যাক, তারপরে আমি এটার উপরে সিদ্ধান্ত নেব। আর ইউএস জাপান, যেহেতু ইউএস উইকনেস শো করতেছে, সো এইটাও একটা রেড বড় ক্যান্ডেল হয়েছে, যেটা একটা বিয়ারিশ সাইন। সো ইউএস ডলার যদি এটা হোল্ড না করে তাহলে এই পর্যন্ত চলে আসতে পারে। সো আমি এটা বিয়ারিশ মাইন্ডেড। এবং ইয়েনের যদি স্ট্রেংথ শো করে, তো ইয়েন আসলে একটা বিয়ারিশ সাইন দেখা যাচ্ছে। তবে যেহেতু এটা ইয়েন, সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, এটাই আমার সাজেশন। আর জিবিবি জাপানের ব্যাপারে তো ভলাটিলিটি আপনারা দেখতেই পাইছেন। সো এইটা বিয়ারিশ বা বুলিশ এই বিষয়ে বলাটা অত্যন্ত মুশকিল। ইউরো জিবিপি, যেহেতু জিবিপির উপর নির্ভর করে, জিবিপি উইক থাকলে এটা স্ট্রং হবে, এটাই স্বাভাবিক। তো এটা আপনারা অত্যন্ত সতর্কতার সাথে ট্রেডিং করবেন। ইউরো ওসি বা ইউরো আউডি যেটা আছে, আমি এটাকে বলবো যে এটা একটা বিয়ারিশ জোন। যদি এই জোনটা ব্রেক না করে তাহলে আমি এখান থেকে শর্ট দিব। সো এটা একটা আমাদের পটেনশিয়াল ট্রেড হইতে পারে এবং এই পর্যন্ত আসতে পারে। আর যদি এটা ব্রেক করে এবং ভালোভাবে এটা হোল্ড করে তাহলে আমি বাই দিব। সো এটা আমার বিয়ারিশ জোন, দেখছেন, এটা আমার বিয়ারিশ জোন। জিবিবি আউডির ব্যাপারে আসলে বলার কিছু নাই, ওই জিবিবির
এনজেড বা জিবিবিআরডি, এগুলি আপনারা নিজেরা নিজ দায়িত্বে ট্রেডিং করবেন। এগুলি আসলে অত্যন্ত ভলাটাইল, সো খুব সাবধানতার সাথে ট্রেডিং করবেন। তো আপনারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন, অনেক সাবস্ক্রাইব আমি দেখতে পাইছি, ফেসবুকেও আমার অনেক বন্ধুবান্ধব, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের নিজেদের বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওগুলি শেয়ার করবেন এবং আপনারা চেষ্টা করবেন যাতে আমার এই ভিডিও বা অ্যানালাইসিসটা অন্যদের মাঝে শেয়ার করা যায় বা জানানো যায়। তাহলে আমরা আসলে আমাদের যে উদ্দেশ্য, যে আমরা সবাই মিলে শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, সেটা আমাদের জন্য অনেক একটা সুন্দর একটা বিষয় হবে বলে আমি মনে করি। তো আমি আসলে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমি আপনাদের সাপোর্ট, শেয়ারিং, লাইকিং এগুলি আমার খুব প্রয়োজন। আপনারা আপনাদের কমেন্টস করেন, কোশ্চেন করেন, আমাকে জানান যে আপনারা আর কিভাবে করলে পরে আপনাদের ভাল লাগবে, আপনারা আর কিভাবে এই ভিডিওগুলিকে দেখতে চান বা বুঝতে চান। তো সেই মোতাবেক আমি হয়তো চেষ্টা করব বা চেষ্টা করে যাচ্ছি, এবং আমি সব কিছু ছড়িয়ে দিচ্ছি। আপনাদের এইখানে অন্য কোনো ধান্দা বা কোনো কিছু জানার কোনো দরকার নাই। আমি এখন পর্যন্ত আপনাদের কারোর কাছে আমি কোনো পয়সা চাই নাই। সুতরাং আপনারা ফ্রি এগুলি যা পাচ্ছেন সেগুলি আপনারা শেয়ার করেন, জানেন, বুঝেন, এটাই আমি চাই। আমার একমাত্র উদ্দেশ্য আমরা একসাথে শিখতে চাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা আমার সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন অন্য অনেকদেরকে সাবস্ক্রাইব করতে অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন। ওকে, খুদা হাফেজ।